ডিয়ার লার্নার্স, আগের দিন আমরা বেশ কিছু ভার্ব দেখেছিলাম যেগুলো নর্মালি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, অর্থাৎ ওই ভার্বগুলো আমরা কন্টিনিউয়াস ফর্মেশন দেখি না। যেমন আমি মনে করছি যে সে একটা খুবই ভালো স্টুডেন্ট, হ্যাঁ আমার এমন মনে হয়। এই সেন্টেন্সের ইংরেজি কিন্তু আমরা এভাবে বলি না যে আই এম থিঙ্কিং দ্যাট হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। আমরা বলি আই থিঙ্ক দ্যাট হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। ঠিক একইভাবে তার আইডিয়াটা আমি অ্যাপ্রিসিয়েট করছি, এটা কিন্তু আমরা এভাবে বলি না যে আই এম অ্যাপ্রিসিয়েটিং হিজ আইডিয়া। ইউজুয়ালি ব্যবহারটাই আমরা সাধারণত এভাবে করে থাকি যে আই অ্যাপ্রিসিয়েট হিজ আইডিয়া। ঠিক এরকম আরও কিছু ভার্ব আমরা দেখব, যেমন ফিল। আমরা কিন্তু কখনো বলি না, ঠিক যেমন বলি না যে আই এম লাভিং ইউ, ঠিক তেমনি আই এম ফিলিং ইউ, হ্যাঁ, অথবা আই এম ফিলিং ইট, এভাবে কিন্তু আমরা কন্টিনিউয়াস ইউজ করি না অ্যাকচুয়ালি। সো এরকম আরও বেশ কিছু ভার্ব, এগুলো আমরা মনে রাখবো এবং এগুলোর ব্যবহার লেখার চেষ্টা করব। অর্থাৎ এগুলো থেকে সেন্টেন্স লিখতে গেলেই দেখবেন যে সাধারণত এগুলোর কন্টিনিউয়াস ফরমেশনটা আমরা করতে পারছি না। অর্থাৎ এই ভার্বগুলোকে মনে রাখবো যেগুলো নর্মালি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না সেই হিসেবে। ফিল, হিয়ার, এটা শুনছি আমি, রাইট, আই হিয়ার ইট। সি, হ্যাঁ, আমি একটা পাখি দেখছি। এই ইংরেজি কিন্তু বলি না যে আই এম সিইং এ বার্ড, আমরা বলি আই সি এ বার্ড, রাইট। এটা কিন্তু এই ধরনের কন্টিনিউয়াস ফরমেশন কখনো নেয় না। অর্থাৎ আইএনজি দিয়ে আমরা যে অর্থটা প্রকাশ করতে চাই সেই অর্থটা কিন্তু আইএনজি ছাড়াই এই ভার্বগুলো প্রকাশ করে। স্মেল, একইভাবে। নোটিস, হ্যাঁ, ইদানিং আমি লক্ষ্য করছি যে লার্নারদের উন্নতি হচ্ছে। তো এই ধরনের সেন্টেন্সের সহিত আমরা কিভাবে বলবো যে আই এম নোটিসিং দ্যাট? নো, আমরা বলবো আই নোটিস দ্যাট দ্য লার্নার্স আর ইমপ্রুভিং। ওখানে কিন্তু আবার আইএনজি হচ্ছে, দ্য লার্নার্সরা ইমপ্রুভ করছে। এরপরে অবজার্ভ, এটাও একইভাবে আই অবজার্ভ, হি অবজার্ভস দ্যাট, রাইট। টেস্ট, অ্যাডমায়ার, অ্যাপ্রিসিয়েট, একটু আগে উদাহরণ দিয়েছি। হ্যাঁ, তার আইডিয়ার সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি, কিংবা তার আইডিয়ার সঙ্গে আমি একমত, এমন বললে আমরা বলতে পারি যে আই এগ্রি, রাইট, উইথ হিম, কিংবা আই এগ্রি অ্যাট হিজ আইডিয়াস। ওখানে কিন্তু আই এম এগ্রিং এটা ব্যবহার করি না আমরা। রিয়েলাইজ, আই এম রিয়েলাইজিং ইট বলি না, I realize that things are going well. ওখানে কিন্তু I am realizing আমরা ইউজ করছি না, I realize। ঠিক একইভাবে আমি এটা জানি কিন্তু এই মুহূর্তেও জানি, এটা কিন্তু কন্টিনিউয়াস ফরমেশনের মতোই সেন্সটা, বাট আমরা কখনোই বলি না যে I am knowing that, আমরা বলি I know it। হ্যাঁ, ওই সেম অর্থই কিন্তু প্রকাশ করে। থিঙ্ক, এটাও বলি না যে I am thinking that it is a very good idea, আমরা বলি আই থিঙ্ক দ্যাট ইট ইজ এ ভেরি গুড আইডিয়া। সো এই ধরনের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড কিংবা এই বিলং মানে কি, হ্যাঁ, কোনো কিছু অধিকারে থাকা। দিস পেন বিলংস টু মি, দিস মার্কার বিলংস টু মি, আমরা বলি না দ্য মার্কার ইজ বিলংিং টু মি, এটা কিন্তু আমার এখনো আমার অধিকারেই আছে। কারণ হচ্ছে যে এই সেন্সগুলোই এমন, এই সেন্টেন্স মানে এইসব ভার্ব যেসব সেন্টেন্সে ইউজ হয় সেগুলোর সেন্সই এমন, সেখানে কন্টিনিউয়াস লেখারই দরকার পড়ে না, সেন্সটাই প্রকাশিত হয় এমনভাবে যেখানে কন্টিনিউয়াস ফরমেশন হয় না। সো এবং একদম শেষে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পজেস। আমরা খেয়াল রাখবো যে আগের দিন পার্ট 1-এ আমি বেশ কিছু ভার্বের কথা বলেছিলাম, আজকে আরও বেশ কিছু ভার্ব বললাম যেগুলো খুব কমন এবং যেগুলো নর্মালি কন্টিনিউয়াস ফরমেশন নেয় না। আমি আগের দিন অ্যাডভাইস করেছিলাম যে খাতায় প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ভার্ব থেকে একটা করে বা 3টা করে সেন্টেন্স লেখার জন্য, এখনও সেই অ্যাডভাইসটাই করছি। এবং তাহলে এই ভার্বগুলো থেকে আমরা কন্টিনিউয়াস ফরমেশন ইউজ করব না, মনে থাকবে এগুলো অনেক ভালোভাবে। থ্যাংক ইউ।